প্রথমেই তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের সাংসারিক জীবনের অনেক উপকার আসবে। আমরা এইসব যে প্রোডাক্টগুলো, লাইজল, টুথপেস্ট, ডাব সাবান, ক্লিনজার, যে ফেস ওয়াশ থাকে, ওটা যে ইউজ করি, যে কত আমাদের ক্ষতি হয় শরীরে, সেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তাই ফার্স্ট আমি এই ভয়েসটাই দিলাম। তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভিডিওটা বড় হলে স্কিপ করো না। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমি মাহফুজ জাফর, MS ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা স্কিপ না করে সবটাই দেখতে থেকো, আশা করছি তোমাদের কোনো কাজে আসবে। ভিডিওটা কিন্তু একটু লং, তোমরা একটু অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকো। ভিডিওটা পুরোটাই আমি অরিজিনাল কন্টেন্ট আমি তুলে ধরেছি, মানে ডিটেলস আমি যেটা বৌদিভাই এগুলো জিনিসটা নিয়ে সেল করে, তো আমারও এগুলো জানা ছিল না। তো সেগুলো তোমাদের সাথে একদম ডিটেলস কন্টেন্ট, তার উপরে ভয়েসটাও ডিটেলস, মানে সরাসরি যে ভয়েসটা হয়েছে সেই সব, আর প্রোডাক্টগুলো কীভাবে কী রিয়াকশান নিচ্ছে সেই সব নিয়েই কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে তোমাদের সাংসারিক জীবনের অনেকটা উপকার আসবে। তাই ভাবলাম, আমার তো দেখে খুব ভালো লেগেছে, অনেকটা আইডিয়াও এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদের একটু কাজে আসবে। তো জানিও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা। এটা একটা উজালা দিয়ে যেন ঘরের মেঝেটাকে, এটা যেন ঘরের মেঝেটাকে নোংরা করে দিলাম। এটা ঘরের মেঝে, কিন্তু যেন ঘরের মেঝে। আর বেশিরভাগ মানুষ তোমরা তো বলেছিলে লাইজল দিয়ে ব্যবহার করো। লাইজল পাখাটা বন্ধ করে, 99% জীবাণুকে ক্লিন করে। এক বালতি জলে মিনিমাম 1 সিপি দেওয়া হয়। এটা শেষের দিকে হয়ে গেছে বলে তাই তো এতটা দিয়েছি। এটা 1 বালতি নয়, মানে 1 গ্লাসকেও একটু কম। এটা হচ্ছে লাইজল, আর এটা আমাদের প্রোডাক্টের স্টেরিক্লিন। এটা আমাদের প্রোডাক্টের স্টেরিক্লিন, আর ওটা মার্কেটে লাইজল। না, এটা দুটো দিকে রাখতে হয়। দেখো স্টেরিক্লিনটা মাত্র কয়েক ফোঁটা দিলাম। মানে ঘরের মেঝেটা মুছে তো দেখানো যাবে না যে কতটা পরিষ্কার করতে পারছে কোন জিনিসটা, যার জন্য আমাদের এইভাবে দেখানো হয়। এটা ঘরের মেঝে লাইজল দিয়ে মানে ঘরটা মোছা হচ্ছে, আগেও দিয়েছি যথেষ্ট পরিমাণে। আর এটা আমাদের প্রোডাক্টের স্টেরিক্লিন। ভ্যানিশ হয়ে গেল, বুঝাতে পারলাম? ওটার মধ্যেও আর একটা আছে, মানে মজার ব্যাপার আছে। এটা কিন্তু কোনো ম্যাজিক না, কিছু নেই, তোমাদের সামনে তোমাদের জিনিস নিয়ে তোমাদেরকেই দেখাচ্ছি। আবার এটার মধ্যে দেখো, আমরা তো সব টিভির পর্দায় দেখে সেলিব্রিটিরা অ্যাড দেয় বলে তাতেই পাগল। পুরো ভ্যানিশ। লাইজয়েল একটা রংটা ফিরে এলো, তাহলে বোঝে না গেল যে কিসে কতটা কি গুণমান। এমনকি তোমার মেঝে যে ধরো জীবাণু যে থাকে, বাচ্চারা হাঁটাচলা করুক, আমরা যাই খাবার পরে থেকে, কিন্তু বেশিরভাগ আমরা ঘুরিয়ে খেয়ে নিই, আর তা থেকেই তো আমাদের পেটের সমস্যাটা আছে। এটা দেখা না গেল। আর একটা দিদি মাজন দেখাচ্ছি, এটা আমাদের প্রোডাক্টের স্টেরিক্লিন, এটা মার্কেটের লাইজল। দিদিদের বাড়িতে কোন মাজনটা ব্যবহার করো? কোনটা বললে? কোলগেট? দুটোই মাঝে মাঝে হয়। আচ্ছা আচ্ছা। বলছি আমাদের সম্পূর্ণ ভেষজ দিয়ে তৈরি প্রাকৃতিক জিনিস হলে কিন্তু এর মধ্যে আমি একটা কেমিক্যাল দেবো। আর প্রাকৃতিক জিনিস, যে আপনার টুথপেস্টে কি নুন আছে? এটা আসলে উজালার ডিবেটা তো, উজালার একসাথে ছিল বলে লেগে গেছে। উজালাটা মানে খুলে যে এটার মধ্যে লেগে গেছে। ঠিক আছে, এটা আমাদের প্রোডাক্টের। ঠিক আছে, এটা মার্কেটের। ঠিক আছে। এর মধ্যে আমি একটা কেমিক্যাল দিচ্ছি। দেখবে কেমিক্যালের সাথে কেমিক্যাল পড়লে কিন্তু এক হয়ে যাবে, যেমন তেলে তেল মিক্সড খায়, জলে জল মিক্সড খায়। খুলে রাখো। এটা দিয়ে অনেকের বাথরুম টয়লেট পরিষ্কার করা হাতে পড়ে গেছে। অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ডাবরের লাল, এটা কোলগেট, এটা হচ্ছে পতঞ্জলি, আর এটা আমাদের
প্রোডাক্টের যে ফেস্ট মুভমেন্ট, এটা দেখানোর কারণ দেখো, অনেক সময় বাচ্চারা কিন্তু দাঁত মাজার সাথে সাথেই তো বাচ্চাদের হাতে আমরা ব্রাশ ধরিয়ে দিই, আর আমরা ব্রাশ পেট ফাঁপ রাখি, পেটের যন্ত্রণা হয়, কী কারণে হয়? এই কারণেই তো হয়, একটা পেটের মধ্যে যদি মানে অ্যাসিড যদি চলে যায় শরীরের মধ্যে। এবার এটা রিয়াকশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা এটা দেখে নাও, তোমাকে হাতে দেওয়া অ্যাসিডটাকে হাতে তুলে যেতে পারে। এটা তো ভালো মার্কেটে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো, ওটা বলছি তো ভালো, এটাও ভালো, এটাও ভালো। পতঞ্জলিটাও ভালো না? তুমি এর মধ্যে দেখে নাও, আরো এটাও মার্কেটের ভালো না, আছে, সব আরো ফুল আছে, উঠেছে। এদের কত আনবো, এটাও ভালো না, কত আনবো। এটা দুটো, তাহলে এই দুটো বেস্ট। হ্যাঁ, এই দুটো এটা মার্কেটে পাওয়া যাবে। হ্যাঁ, আর এটা আমাদের, এটা হচ্ছে দিদির। হ্যাঁ এটা দিদির হচ্ছে কোম্পানি, ঠিক আছে? দিদির সাথে যোগাযোগ করতে পারো তোমরা। এটা আনার কারণ, এটা যদি না আনতাম আমাকে তো অনেক কিছু প্রশ্ন করতেই, আমাদের মার্কেটের মানে এটাও ভালো মার্কেট, এটা মার্কেট, দিদির মার্কেট, এটাও ভালো। হ্যাঁ, যার কারণ এটা এই দুটো এটার দামটা অনেকটা অ্যাভয়েড করা ভালো। এই তিনটাকে মার্কেটে যা তিনটা আছে অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, এটার কারণ আমাদের দেখবে অনেক সময় বাকি সমস্যা আদার্স হয়। এগুলো ছড়াও। আচ্ছা আচ্ছা, 100 গ্রামের দাম 100 85। গ্রামের দাম 85 এটা টাকা। এটা কত গ্রাম? ওটা 100 গ্রাম আছে, এটা 85 টাকা। 85 টাকা। আবার কেউ যদি তোমার বাড়ির বাজার করতে চায়, আইডি করে নিতে চায়, এটা তুমি 70 টাকার মধ্যে, মানে আইডি করলে। হ্যাঁ, পিটিরা অ্যাড দিচ্ছে না, তাহলে আমাদের যেই কারণে দামটা আমাদের পেয়ে যাবে। এগুলো হচ্ছে এটা বা রেড, একটা কলগেট, আর এটা একটা কলগেট, পতঞ্জলি। আর এটা হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলি, সবটাই কিন্তু ফেনা হয়ে উঠেছে। হ্যাঁ, পুরো আর এটা দাঁতের সেন্ট, সেম, এটা সেম এটা সেম। সেন্সোডাইন। এটা হচ্ছে মার্কেটের, এটাও বেটার আছে। আর এটা দিদির মার্কেটের, বেশ সুন্দর, বেশ ভালো লাগলো দেখে। সারা দিন যদি এইভাবে রাখো, সারা দিন এটা থাকবে। আর এটা তো তুমি দেখতেই পেলে যে কতক্ষণ সময়ের মধ্যে এটা কাজটা দুটো হ্যাক দেখলাম, বেশ সুন্দর লাগলো। এটাও তোমরা নিতে পারো। এটা দিদির নাম্বার বললে পরে নাম্বার দিয়ে নেবো। আর এটা হচ্ছে মার্কেটের লাইজল, খুব সুন্দর। আরো অনেক অনেক কিছু আছে। আর এটা হচ্ছে মার্কেটের ডাব ডাব সাবান। এখন তো ডাব। মেয়েরা বেশি ডাব হতেই পাগল হয়ে যায়। হ্যাঁ, আর এটা একটা ভিটাডাইন লোশন, মানে যেমন আগেটা দেখালাম যে ঘর মুছে দেখানো যাবে না যে ঘর থেকে কতটা জীবাণু ময়লা পরিষ্কার হলো, সেইটা এরকম আমরা যেমন মানে এটা নিয়ে, এটা মুখে মাখার না ওটা লোশনে কেটে টেটে গেলে আর যে দেওয়া হয়, ওটা দিয়ে যেমন উজালা দিয়ে ঘরের মেঝেটাকে আমি নোংরা করলাম। আর এই যে এটা ভিটাডাইন লোশন, এটা দিয়ে আমি আমাদের শরীরটাকে মানে ধুলো ময়লা তৈরি হয়। আচ্ছা, এটা হচ্ছে কাটার পর যেটা দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভিটাডাইন লোশন, এই দুটোতে কিন্তু ফাইল করে এটাকে আমরা যেন শরীরটাকে নোংরা করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এটার মধ্যে দিলাম আর বলে একসাথে ফাইল করে দাও না। আচ্ছা, এটা একসাথে ফাইল করে দেওয়া হলো। এটা ফাইল করে দিলাম। দেওয়ার পরে এটা আমাদের প্রোডাক্টের যে সফট ওয়াশ, এটা দেওয়া হলো। আর এটা হচ্ছে মার্কেটের ডাব সাবান। এটা যেমন সাবানটা, ডাব সাবানটা মাখা হলো। এটা আমাদের প্রোডাক্টের সফট ওয়াশ। হয়তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এটা বড় বলে, এটা বড় ছোটোর প্রশ্ন নেই, কেটে কেটে দিলেও হয়, কিন্তু আমরা কাটিনি, সেই একই তো ব্যাপার। মানে কোন সাবানটা একটা করা হলো, এটা তুমি হাত দিয়ে রাখো, ভ্যাকটা কম করে, ওটাও আমি দেবো, ক্ষয়ে কম, চলে অনেক দিন, কাজও ভালো হয়। ডাবটা কিন্তু এখনও রয়েছে শরীরের মধ্যে, এখনও সারাদিন মাখা হচ্ছে। ডাবের কী কাজ হচ্ছে? এটা সাদা হয়ে যাচ্ছে। ও তো তোমার যে শরীরের মধ্যে ধুলো ময়লা জীবাণুগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটা ডাব সাবান সারাদিন মাখলেও যেমনকে তেমনই হচ্ছে, দেখা হরর 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 করে যাচ্ছে, সারাক্ষণ হররই করতে থাকবে। এটা হচ্ছে মার্কেট। অনেক এইসব খাবার মেখেও কিন্তু মানে স্কিনের মধ্যে অনেক কিছু সমস্যা বের করার জন্য। এটা হচ্ছে স্ক্রিনজার মার্কেটের, মেয়েরা তো একেও হতেও পাগল হয়ে যায়। এটা আমি একটা জায়গায় দিলাম মার্কেটেরটা। আর এটা আমাদের প্রোডাক্টের গোটুগুলো নিম ফেস ওয়াশ। এটা হচ্ছে গোটুগুলো নিম ফেস ওয়াশ। মধ্যে আমি নুন দিচ্ছি, ওকে চামচ দিয়েছি, এর মধ্যে নুন দিচ্ছি। আমরা ফেস ওয়াশ মাখি মুখ থেকে নুন ভাবটাকে বের করার জন্য, হ্যাঁ, মুখের মধ্যে ফ্রেশ আনার জন্য। না আমরা যার জন্য মাখছি সেটা কি আমাদের আদৌ কাজ হচ্ছে কি না, যেই কারণে এখানে এগুলো আমরা দেখাচ্ছি।
এটা হচ্ছে আমাদের যে গোটুগুলো নিম ফেস ওয়াশ। এটা গলে যাচ্ছে তো? এটা তো গলবেই, কারণ নুনের মধ্যে নুনটা আসছে। এটা গলে নুনে আমরা যেটার জন্য মাখছি, যে আমরা এটা গলে না গিয়ে একটা ক্রিম এটা বেশি প্লাস্টিকের মতন হয়ে গেছে, পুরো মোম প্লাস্টিক। এইগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে লোমকূপের মধ্যে ঢুকে গিয়ে ওই যে স্কিনের যত ব্রণ ইনফেকশন, স্কিনটাকে খারাপ হয়ে যাচ্ছে, পুরো স্পট পড়ে যায় এটাকে মেখে। কারণ সেলিব্রিটিটা দেখায় বলে এর পেছনেই দামড়া ছুটি না, দেখো এটা পুরো প্লাস্টিক হয়ে পুরো গেছে প্লাস্টিকের মতন হয়ে গেছে বা হয়ে যাবে। আর এটা একদম গলে গেছে, পুরো গলে যাবে। কারণ আমরা যার জন্য মাখছি, মানে নুনটা মুখ থেকে তো নুনের এটাকে বের করবার জন্য তো অনেকটা গলে গেছে। বা এটা প্লাস্টিক হয়ে গেল, আর এটা দিদির প্রোডাক্ট। আরো বিভিন্ন রকমের এতগুলো ডেমো দিদি আমাকে দেখালো, বেশ ভালোই লাগলো জিনিসগুলো। আমারটা থেকে দেখানো স্টার্ট করবো। এটা আমি বাড়িতে ইউজ করি, পাপায়া গুড ভাইসের। দিদিকে বলবো এটা রেডি করতে। ওকে, এটা আমার গুড ভাইসের। তো লবণ দেওয়া হচ্ছে। বন্ধুরা, এইসব জিনিসগুলো দেখার পর, এই ডেমোগুলো দেখার পর আমার আর এইসব জিনিসের মানে কেনার তো একদমই ইচ্ছা থাকলো না আমার। মানে কি বলবো, এগুলো তো আমরা জানতাম না, তখন ইউজ করতাম, এতটা সাইড এফেক্ট হয় বলে। যখন জানতাম না ইউজ করতাম ঠিক আছে, এরপর যে জানার পর যে ইউজ করব তো মনেই হয় না। তো তোমাদের ভিডিওটা দেখে কতটা উপকার হয়েছে একটু কমেন্ট করে জানিও। পারলে তোমাদের আত্মীয় স্বজন সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। আমার মতো এরকম আমাদের মতো আমার মানে অনেকেই আছে এসব কিছু জানো না, যে মার্কেটের প্রোডাক্টে এতটা ভেজাল থাকে যেটা শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকর। আর তোমাদের এই সব ভিডিওগুলো আত্মীয় স্বজন, দিদি বোন সবার কাছে এটা শেয়ার করে দিও, যাতে তোমাদের সাথে সাথে আমাদের সাথে সাথে সবারই উপকারে লাগে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করতে ভুলো না। নেক্সট আবার ব্লগ ভিডিওতে ফিরে আসবো। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।